নদীর মাঝে কয়েকটি পিলার ঠায় দাঁড়িয়ে, নেই কোনো কর্মযোগ্য শ্রমিক ও প্রকৌশলী। সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 40%। এরই মাঝে প্রকল্পের মেয়াদও শেষ। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্যের শিবচর মাদারীপুর সড়কের কুতুবপুর সেতুর নির্মাণ কাজ এখন ভূমি অধিগ্রহণ জটিলতায় এভাবেই থমকে আছে। শুধু কুতুবপুর সেতু নয়, ৪০ কিলোমিটার এই সড়কে এরকম আরও ৩টি সেতুর একই দশা। মরা আড়িয়াল খাঁ নদের ওপর এরই একটি নির্মাণাধীন ছিলারচর সেতু। ৪৩৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি এখন স্থানীয়দের কাছে মরার ওপর খাড়ার ঘাঁ। নতুন সেতু নির্মাণে ভেঙে ফেলা হয় পাশে থাকা পুরনো সেতু আর সংযোগ সড়ক। ফলে ভেঙে পড়েছে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থা। বিরূপ প্রভাব পড়ে কৃষি ও ব্যবসা বাণিজ্যে। চরম ভোগান্তিতে দুই পাড়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। 2 বছর ধরে কাজ বন্ধ, ঠিকাদারও নাই, কিছু নাই, আমাকে যাইতে একটু অসুবিধা। কৃষক ধরেন এক মন মালামালে 50 টাকা 80 টাকা 100 টাকা কেরান খরচ বেশি হইতেছে। কোনো গাড়ি এখানে আসতে পারে না, সেখানে ব্যান যোগে আমাদের এই মালামাল আইনা আমাদের পোষায় না। পড়ালেখা করতে যাইতে না, আমরা নিজেরা যাইতে পারি না। পড়ালেখা ক্ষতি হইতেছে, তারপর হচ্ছে ক্লাস অনেক মিস হয়ে যাইতেছে। ব্যাগটা হাতে করে নিয়ে আমার হাতে রিকেট দিয়েছে, দেন কি দাগ হয়ে গেছে, বোঝা নিয়ে তারি না। চান্দেরচর আর হাকিমপুর সেতুর নির্মাণের প্রথম মেয়াদ শেষ। অধিগ্রহণ আর জমির শ্রেণী পরিবর্তন ঝামেলায় বন্ধ সেতু দুটির নির্মাণ কাজও। মুমূর্ষু রোগী নিয়ে বিপাকে পড়েন স্থানীয়রা। 4টি সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় আয় কমেছে চালকদের। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা টাকা না বুঝে পেয়ে ভুগছেন হতাশায়। আগে ইনকাম করতাম 1800, আর এখন করি আপনার 400-500 টাকা। আমাদের যেই পাওনা এটাও তারা বুঝাই দিতেছে না, যে 5 জন নিয়ে যে বৈশা যে একটা কথা বলবে যে আপনাদের এই তারিখে দেওয়া হবে টাকা পয়সা বা এমন সময় দিবে, এরকম কিছু আমাদের বলা হয় নাই। আমার এই কোনো কাগজপত্র দেয় না, টাকা পয়সাও দেয় না, আর আমার এইভাবে কাজ চলতে আছে। সেতু নির্মাণে গাফিলতা নেই জানিয়ে জমির অধিগ্রহণ জটিলতাকেই দুষছে এলজিইডি। আর জেলা প্রশাসন বলছে ভূমি অধিগ্রহণে নিয়মের তোয়াক্কা না করেই প্রকল্পের কাজ শুরু করায় সৃষ্টি হয়েছে জটিলতা। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজটি কোনো কাজে ধীর গতি, কোনো কাজ বন্ধ অবস্থায় এই অবস্থায় রয়েছে। আমরা বারবার স্থানীয় লোকের সাথে চেষ্টা করেছি জটিলতা নিরসন করার জন্য। প্রত্যাশী সংস্থা প্রস্তাব না পাঠিয়েই হচ্ছে যে প্রকল্প সমাপ্ত করে ফেলেছে। সেই ক্ষেত্রে প্রত্যাশী সংস্থার কাছ থেকে এখন আমরা কিভাবে জমির মূল্য নির্ধারণ করে কি বর্তমান রেটে হবে না কি হবে সেটার বিষয়েও আমরা ভূমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ওইভাবে আমরা ব্যবস্থা নিব। 4টি সেতুর মধ্যে 3টির মেয়াদ এরই মধ্যে শেষ। এতে কাজ হয়েছে গড়ে মাত্র 50%। সেতুগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 141 কোটি 51 লাখ টাকা। সেতুগুলোর নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষকে। তাদের দাবি, সব জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতুগুলোর নির্মাণ কাজ শেষ করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর।